যদি দেখে গোল টুপির শ্রোতা বেশি, তাহলে পাঁচকলকির বক্তার ওয়াজ সেখানে চলে না। আবার যদি দেখে পাঁচকলকির শ্রোতা বেশি, সেখানে গোল টুপি হুজুরের ওয়াজ চলে না। কথা বল না কেন? যদি গোল টুপির শ্রোতা বেশি হয়, কিস্তিওয়ালা হুজুরের ওয়াজ চলে না। আমি বলতে চাই না, টুপি যদি নবীর সুন্নাহ তরিকার টুপি হয়, সেটা পাঁচকলকি হোক, সেটা গোল টুপি হোক, সেটা কিস্তি টুপি হোক, সেটা জালি টুপি হোক, নবীর সুন্নাহ তরিকার টুপি আপনার মাথায় আছে, আমার মাথায় আছে, আপনার মুখেও দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে, আপনারও সুন্নতি লিবাস আছে, আমারও সুন্নতি লিবাস আছে। আপনিও আল্লাহকে রব মানেন, আমিও আল্লাহকে রব মানি। আপনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করেন, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করি। তাহলে আপনিও চান দিন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, আমিও চাই দিন এই জমিনে প্রতিষ্ঠিত হোক। আপনার আমার মধ্যে দল আলাদা নয়, হতে পারে আমরা আলাদা পীরের মুরিদ, হতে পারে আমরা আলাদা রাজনৈতিক দল, কিন্তু সময়ের ক্ষেত্রে আমরা এক এবং অভিন্ন, আমরা এক বডির মতো হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। টুপির কারণে আলাদা দল না এক দল? এই কথা কন না কেন? টুপির কারণে আলাদা দল না এক দল? হোক টুপি আলাদা, হোক আলাদা পীরের মুরিদ, হোক আলাদা দলের মুরিদ, কালিমা এক না ভিন্ন? কালিমা এক না ভিন্ন? সরমনের পীর সাহেবের মুরিদের কালিমা এক, আর আল্লামা আহমদ শফি সাহেব হুজুরের মুরিদদের কালিমা ভিন্ন না? কালিমা এক কালিমা। এই কথা কন না কেন? জামাত ইসলামের কালিমা, চরমনাইওয়ালাদের কালিমা এক কালিমা। কথা কয় না কেন? হেফাজত ইসলামের কালিমা আর খেলাফতের কালিমা এক কালিমা না? ব্যবধান আছে। তাহলে আমাদের মধ্যে পার্থক্য হয় কেন? পার্থক্যগুলো যারা করতে চায়, এগুলো ইসলামের চিহ্নিত দুশমন, ইসলামের চিহ্নিত দুশমন। হাত তুলে বলো, হাত তুলে বলো ঠিক কেন? যারা ব্যস্ত হয়েছেন এগুলো সব রাখেন। মোবাইলের কারণে আপনি এখন সরাসরি কথা শুনতে পারবেন না, এটা রেকর্ড এত বেশি প্রয়োজন না, এটা রাখেন। এখানে অনেকগুলো ক্যামেরায় রেকর্ড হইতেছে, বসেন, অনেকগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, পরবর্তীতে ইউটিউবে সার্চ দিয়ে নিয়ে নিবেন। ইসলাম এই ক্যামেরা ট্যামেরা দিয়ে আসে নাই। এরপরে আমরা নিষেধ করি না এই জন্য যে কিছু মানুষ আলোচনা এই মাধ্যমেও শুনতে পারে, কিন্তু এখন বর্তমানে মোবাইল নিয়ে যেইভাবে ব্যস্ততা শুরু হয়েছে, তাতে মাহফিলের মূল মাকসাদ নষ্ট হয়ে যেতেছে। বক্তার সাথে আলাদা সেলফি তুলতে হবে, বক্তাকে আলাদা করে ভিডিও রেকর্ড করতে হবে, এগুলো করতে গিয়া এই ছেলে তুমিও নামো, মূল জায়গা নষ্ট হয়ে যেতেছে। এজন্য কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আর আমার আগে আলোচনা করেছেন মুফতি দেলাওয়ার হোসেন সাকি ভাই, তো বলেই গেছেন যে আজকের এই মাহফিল হযরত পীর সাহেব হুজুরের কতটুকু ত্যাগ ছিল। গতকাল চট্টগ্রাম থেকে প্রোগ্রাম শেষ করে ঢাকায় যাওয়া, আবার আজকে আপনাদের উদ্দেশ্যে আবার আসা, এবং একজন মানুষ প্রতিদিন যদি প্রোগ্রাম করেন, প্রতিদিনই 4টা 5টা 6টা 7টা করে প্রোগ্রাম থাকে, তো এই মানুষের জীবনে আর থাকে কি? এরপরে যেহেতু হুজুর চলে আসছেন কাছাকাছি, অল্প সময়ের মধ্যে হুজুর স্টেজে আসবেন ইনশাআল্লাহ, সুতরাং খুব ধৈর্য ধরে খেয়ালের সাথে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কথা বলেছেন। সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো। কথাটা কি বলেছেন? কার রশি ধরার জন্য বলেছেন? এই আওয়াজ হয় না, জোরে বলেন, কার রশি ধরে? ভাই আপনি এখন আর মোবাইল চাপবেন না, ওটা এখন বাদ দিতে হবে, পকেটে রাখেন, আমার কথা শোনেন। আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরার জন্য বলেছেন। আচ্ছা, এতটুকু বললেও শেষ ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশে আবার বলছেন ওয়ালা তাফাররাকু, সাবধান তোমরা পৃথক হয়ে যেও না। উদ্দেশ্য একই, কিন্তু কথা দুইটা, দুইটা কথার উদ্দেশ্য এক। আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে মজবুত করে ধরো,
আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পৃথক হয়ে যেও না। দুইটা কথার উদ্দেশ্য এক, কিন্তু কথা বলেছেন দুইটা। কেন বলেছেন? বিষয়টার তাকিদ বোঝানোর জন্যে, গুরুত্ব বোঝানোর জন্যে, যেন গোটা পৃথিবীর মানুষ কথাটার গুরুত্ব বুঝে। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। হ্যাঁ, বিভক্ত তো হবেই, দল 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 তো থাকবেই, কিন্তু এই দলের পার্থক্য আর পৃথক করার জায়গাটা যেন আপনার আমার কারণে না হয়। কারণ দল যতই হোক, দল হলেও কোনো লাভ নাই। দল জান্নাতে যাবে একটা। বলেন কয়টা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি তাও বলে গেছেন। কোন দলটা জান্নাতে যাবে? নবীজি বলেন, যেই দল আমি এবং আমার সাহাবায়ে কেরামদের পথ ও মত এবং পদ্ধতিতে আছে, এই পদ্ধতিতে যেই দল চলবে সেই দল মুক্তিগামী, সেই দল জান্নাতি। বাকি হাজারো দল হলেও লাভ নাই। এই জন্য আমরা দেখি শিয়াদের মধ্যে বহুত দল, খ্রিস্টানদের মধ্যে বহুল দল, ফেরাকে বাতিলার মধ্যে বহুত দল, এমন হাজার দল রয়েছে। কিন্তু এই দলগুলো নিয়ে অতটা আফসোস হয় না, কারণ জাহান্নামীদের মধ্যে হাজার দল হবে, তাতে কি আসে যায়? তো এখন সব থেকে আশ্চর্যের বিষয় হলো, মুসলমানদের মধ্যেও দলাদলি শুরু হয়ে গেছে। কথা কন না কেন? মুসলমানদের মধ্যেও দলাদলি আরম্ভ হয়ে গেছে। কিন্তু মুসলমানদের মনে রাখা দরকার, মুসলমানদের কাবা কয়টা? আঙ্গুলটা উঁচা করে একটু চিল্লায় জোরে বলেন, কয়টা? সবাই উঁচা করেন। উঁচা করে নাই কে দেখেন তাকায়। উঁচা যে করে নাই তার দিলে বক্রতা আছে। আঙ্গুলটা উঁচা করে বলেন, কাবা কয়টা? কিবলা কয়টা আমাদের? জোরে বলে না, কয়টা? আমাদের কিবলা কয়টা? ইসলাম ধর্ম কয়টা? নবী কয়জন? কোরআন কয়টা? আল্লাহ কয়জন? তাহলে আমাদের দল হওয়ার কথা ছিল কয়টা? এটা আসতে বললেন কেন? জোরে বলেন। আমাদের দল হওয়ার কথা ছিল কয়টা? আমরা এত দলে 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 বিভক্ত। এর কারণ কি? এর কারণ হলো কাফির মুশরিকদের তাদের কালো থাবায় আমরা পড়ে গেছি। ওদের চক্রান্তে জেনে হোক আর না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, পা দিয়ে ফেলেছি। মনে রাখবেন, আমরা পৃথক ছিলাম না। গোটা পৃথিবীর মানুষ আমরা এক ছিলাম। গোটা পৃথিবীর মুসলমান আমরা এক ছিলাম, কিন্তু আমাদেরকে দলে দলে ভাগ করেছে, পৃথক করেছে ইংরেজরা, কাফির আর মুশরিকরা। আপনারা ইতিহাস জানেন, এক সময় পুরোটা ভারতবর্ষ ছিল, মহাভারত বলা হতো। এই ভারতবর্ষ ইংরেজরা শাসন করত। 200 বছর শাসন করেছে ইংরেজরা। 200 বছর শাসনের ফলাফল ছিল এটা, মসজিদের স্বতন্ত্র চলবার মতো জমি ছিল, সেগুলো তারা বাজেয়াপ্ত করে দিছে। মাদ্রাসার চলা তাকাই, যেদিক তাকাই সেদিকে মোবাইলে। কোন গজব আসলো এই দেশে? সব মাহফিলে এই অবস্থা। একসাথে 2 নৌকায় পাড়া দিলে তো মাঝখানে নদীর মধ্যে পড়ে যাবেন। আপনি এখানে বসছেন আল্লাহকে সময় দিতে, এত মোবাইল নিয়ে ব্যস্ত কেন? এখানে রাখেন না গুলো সব। আপনি একা কথা বলার কারণে তো আমার ব্রেন নষ্ট হয়ে যেতেছে, আমার ব্রেন এলোমেলো হয়ে যেতেছে। তো কি বললাম? দিল্লি শাহী জামে মসজিদ থেকে, বুখারীর দরস থেকে, কিসের দরস থেকে? বুখারীর দরস থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রথম ঘোষণা দিয়েছিলেন যে ভারতবর্ষ দারুল হারব হয়ে গিয়েছে। টোটাল ভারতবর্ষ দারুল হারবে পরিণত হয়েছে। এই মুহূর্তে মুসলমানদের জন্য যুদ্ধ করা ফরজ হয়ে গিয়েছে। কাফিরদের বিরুদ্ধে লড়াই করা ফরজে আইন হয়েছে।
দিল্লি শাহী জামে মসজিদের বুখারীর দরসের থেকে এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির এর এক ঘোষণার কারণে প্রত্যেকটা ঘর থেকে মুসলমান কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। কোন উলামায়ে কেরাম ঘরে ছিলেন না, যদিও উলামায়ে কেরামদেরকে বহু নির্যাতন সহ্য করতে হয়েছে। চাঁদনি চক থেকে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডালা বাকি ছিল না যেই গাছের ডালায় কোনো আলেমের লাশ ঝুলে নেই। কিন্তু এর পরেও তারা ময়দান ছাড়েন নাই, শেষ পর্যন্ত ইংরেজরা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বর্তমানে একদল আছে যারা স্বাধীনতার ক্রেডিট টোটাল একারাই নিতে চায়, আর হুজুরদেরকে স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে দাঁড় করাতে চায়। তাদেরকে আগেও বলেছি, আজকেও বলি, আলেমদেরকে কখনোই স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে দাঁড় করাবেন না। মনে রাখবেন, খানার শেষ লোকমাই পেট ভরে না, এর আগে আরো অনেক লোকমা খেতে হয়। ৭১-এর যুদ্ধের কারণেই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ব্যাপারটা এমন নয়। এর পেছনের ইতিহাস আছে পাকিস্তানের ইতিহাস, পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের ইতিহাস আছে। এর আগের ইতিহাস আছে ইংরেজদেরকে এই ভারতবর্ষ থেকে বিদায় করা, আর এই বিদায় করার পিছনে সর্বপ্রথম ভূমিকা রেখেছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তথা দেওবন্দি একজন আলেম। এই কথা বলেন না কেন, জোরে বলেন না কেন? সুতরাং বর্তমানে কেউ যদি আলেমদেরকে মুক্তিযুদ্ধের বিপরীত হিসেবে দাঁড় করাতে চায়, তাদেরকে বলবো, যদিও আলহামদুলিল্লাহ এই জায়গাটা এখন কমে যাচ্ছে, কারণ এই তোকমাগুলো যারা দিত তারা এখন দৌড়ের উপরে আছে। কিন্তু এর পরেও যারা আলেমদেরকে মুক্তিযুদ্ধের বা দেশ প্রেমিকের বিপরীত দাঁড় করাতে চান, তাদেরকে বলবো, আপনারা সত্যিকার দেশ প্রেমিক নয়। দেশ প্রেমিক যদি হয় তাহলে সেটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ইমানদার, কোরআনওয়ালা আলেমরাই একমাত্র দেশ প্রেমিক, বাকিরা সব ধোঁকাবাজ। আপনারা আসতে বলতেছেন, ঠিক জোরে বলা যায় না? ঠিক। প্রিয় ভাইরা আমার, এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির এই ঘোষণার কারণে ইংরেজরা শেষ পর্যন্ত এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ওরা পালিয়েছে ঠিক, কিন্তু চক্রান্ত ছাড়ে নাই। ওরা খুব হিসাব করে দেখলো যে মুসলমানদের এত শক্তি কোত্থেকে। মুসলমানদের কাছে মিসাইল নাই, বিমান নাই, কামান নাই, ক্ষেপণাস্ত্র নাই, পিস্তল নাই, বুলেট নাই। মুসলমানদের কোনো অস্ত্রই তাদের কাছে নাই, অথচ আমাদের কাছে এত অস্ত্র, আমাদের কাছে মিসাইল, বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল, এত কিছু। এরপরেও মুসলমানরা এত শক্তি যে তাদের শক্তির সামনে আমরা টিকতেই পারলাম না। তখন তারা ফিকির করে দেখলো যে মুসলমানদের শক্তির উৎসের মূল কারণ হলো মুসলমানরা এক এবং ঐক্য, দ্বিতীয় নম্বর হচ্ছে মুসলমানরা কোরআন ছাড়া দ্বিতীয় কিচ্ছু মানতে চায় না। ইংরেজরা সর্বপ্রথম ফিকির করেছে কোরআনকে এদেশ থেকে কেমন করে শেষ করে দেওয়া যায়। ওরা এদেশ থেকে কোরআনকে শেষ করে দেওয়ার জন্যে কোরআনকে গোটা ভারতবর্ষ থেকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করত। ভারতবর্ষে ইংরেজ থেকে লোক আনা হতো সরকারি চাকরির নাম দিয়া। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাইত যে এরা সরকারি চাকরি করতেছে, কিন্তু মূলত এদের কাজ ছিল ছাপাখানা থেকে, লাইব্রেরি থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন জায়গা থেকে কোরআনুল কারীমের কপিগুলো কালেকশন করা এবং সুযোগ বুঝে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। তাদের ফিকির আর চিন্তা হলো, যদি কোরআনুল কারীমকে এভাবে করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া যায় তাইলে এক সময় কোরআন শেষ হয়ে যাবে। আপনারা কি বলেন, কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেই কি কোরআন শেষ হয়ে যাবে নাকি? কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ তাআলা নিজেই
পৃথিবীর সকল মানুষকে জানিয়ে সান্ত্বনা দিয়ে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বে কারীম বলেন, কোরআনুল কারীম নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ইংরেজ থেকে দুজন বন্ধু এসেছিল, যারা ছোটবেলাকার বন্ধু ছিল। একজন বন্ধু শুরু থেকেই কোরআন পড়ানোর দায়িত্ব পালন করতেছে, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই কোরআনের কাছে দুর্বল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকজন বন্ধু 10 বছর পর্যন্ত এই অপরাধের সাথে জড়িত। 10 বছর পরে দুই বন্ধুর সাথে সাক্ষাৎ। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করতেছে, বন্ধু তুমি এখানে কি করো? বলে, আমি তো এখানে আসছি মুসলমানদের কোরআন পড়ানোর জন্য। মুসলমান বন্ধুর হাত ধরে এবার কাফির বন্ধু তার নিজের ঘরে নিয়ে গেলেন, বাসায় নিয়ে দেখালেন, এই যে দেখো টাল করা কোরআন, এগুলো আমি ছাপাখানা থেকে, লাইব্রেরি থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমি এগুলো কালেকশন করেছি। যখন সুযোগ আসবে এগুলোকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। মুসলমান বন্ধু বলতেছে, আচ্ছা এখানে যে কোরআন টাল করা আছে, এই কোরআন তো কথাও বলতে পারে না, চলতেও পারে না, হাঁটতেও পারে না, কিন্তু গোটা ভারতবর্ষে এমন লক্ষ লক্ষ কোরআন আছে যে কোরআন কথা বলতে পারে, যেই কোরআন চোখ দিয়ে দেখতে পারে, যেই কোরআন খাইতে পারে, যে কোরআন হাঁটতে পারে। এই কোরআন না পড়ায় দিলা, ওই কোরআন কেমনে পড়াইবা? কাফির বন্ধু আশ্চর্য হয়ে গেল যে এটা আবার কেমন কোরআন। তো আল্লাহর বান্দা এক মাদ্রাসায় চলে গেছে, যেখানে কোরআনুল কারীমের ইয়াদ করানো হয়, হিফজ করানো হয়। মাসুম এক বাচ্চাকে নিলেন, যদিও বাচ্চাটা মাসুম নাবালেগ, কিন্তু পুরো কোরআন তার সিনার মধ্যে ইয়াদ আছে। এবার ছোট্ট বাচ্চাকে শোনালেন, তুমি কি আমাদেরকে পুরো কোরআন শোনাতে পারবে মুখস্থ? বলে, হ্যাঁ পারবো। বাচ্চা মসজিদের মধ্যে এই দুইজনকে ফজর থেকে আরম্ভ করে এশা পর্যন্ত পুরোটা টাইম, শুধুমাত্র নামাজের ওয়াক্ত বিরতি বাদ দিয়ে বাকিটা টাইম কোরআনুল কারীম মুখস্থ দাঁড়িয়ে শুনিয়ে দিলেন। কাফির বন্ধু মুসলমান বন্ধুকে বলল, এটা তো জিন্দা কোরআন, তুমি এই কোরআন কেমনে পড়াইবা? লম্বা আলোচনা। কাফির বন্ধু কোরআনুল কারীমের এই মুআজিজা দেখে এই কাফিরটাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সর্বশেষ রেজাল্ট এটা হলো যে তারা কোরআনুল কারীম দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত করেছিল, এই চক্রান্তে তারা সফল হয়নি, বরং ব্যর্থ হয়েছে। বলেন, সফল হয়েছে না ব্যর্থ? এবার তারা দ্বিতীয় নম্বর পলিসি গ্রহণ করলো, মুসলমানদের কোরআনে জমিন থেকে বিদায় করা সম্ভব না। ইমানদারদের ইমান শেষ করে বেঈমান বানানো সম্ভব না, কারণ আল্লাহর রাসূলের ঘোষণা, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতদিন আল্লাহর নাম নেয়ার মতো লোক থাকবে ততদিন জমিনে কিয়ামত হবে না। তার মানে বোঝা যায় কিয়ামতের আগে আল্লাহর নাম নেওয়ার মতো একজন হলেও থাকবে। তাহলে ইমানদারদেরকেও এদেশ থেকে বিতাড়িত করা, কথা কন না কেন, বিতাড়িত করা সম্ভব না। যার প্রমাণ আপনারা দেখেছেন, ইমানদারদেরকে বিতাড়িত করার জন্য এই ফ্যাসিস্ট স্বৈরাচার কম চেষ্টা করে নাই। যারাই করম কথা বলেছে তাদের বিরুদ্ধে মামলার হামলার ব্যাংক। কি কথা বলেন না কেন? আল্লামা মামুনুল হক একটু কথা গরম বলেন দেখে, এই জন্য বলে হুজুর আপনি ভেতরে থাকেন। কি কথা কন না কেন? হ্যাঁ, আল্লামা জুনাইদ আল হাবিব একটু গরম কথা বলেন, এই জন্য বলে হুজুর ভিতরে থাকেন। কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব গরম কথা বলেন, এই জন্য বলে হুজুর এমন ভিতরে থাকেন, মৃত্যুর আগে আর বের করতে দেয়নি।
শায়েখ চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম গরম কথা বলেন, এই জন্য তাকে মামলা দেওয়া হয়েছে। 116 আলেমের লিস্টে তার নামটাও দেওয়া হয়েছে। তার ব্যাংকের অ্যাকাউন্ট তলব করা হয়েছে। বিশেষ করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তার উপরে হামলা করা হয়েছে। কিন্তু রেজাল্ট কি দেখলাম? যেই ব্যক্তি নিজের হাতের কলম দিয়ে সাইদে সাহেবের ফাঁসির রায় লিখেছে, সে আজ পালানোর জন্য 20 লক্ষ 40 লক্ষ টাকা খরচ করেও বাঁচতে পারে নাই, কলা গাছের পাতায় ঘুমিয়ে কাটাতে হয়েছে। যারা আলেমদেরকে জেলে ভরে জমিন থেকে বিদায় করতে চেয়েছে, আজকে ওদের পায়ের তলায় মাটি নাই। পালিয়ে দাদার দেশে চলে গেছে, এখন দাদার দেশেও থাকার কায়দা নাই, সেখান থেকেও পালাতে হবে। কথা বলেন না কেন? যখন খারাপ দিন আসে তখন চারিদিক থেকে খারাপ দিন আসে, তখন আসে কাছের মানুষগুলো দূরে সরে যায়। কথা বলেন না কেন? তো এটা শতসিদ্ধ কথা, এটা প্রমাণিত কথা। যারা কোরআন ওয়ালাদেরকে, আলেমদেরকে, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে বিলীন করে দিতে চাবে, খোদার কসম উলামায়ে কেরাম বিলীন হবে না, দাড়িওয়ালা টুপিওয়ালারা জমিন থেকে শেষ হবে না, বরঞ্চ যারা শেষ করে দিতে যাবে ওরাই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ হয়েছেও নিশ্চিহ্ন। ইংরেজরা খুব খেয়াল করে দেখলো যে মুসলমানদেরকে বেঈমান করাও সম্ভব না, কোরআনকেও মিটানো সম্ভব না। এখানেও তো হামলা হয়েছে। হ্যাঁ, এটাই তো সেই কি যেন এই জায়গাটার নাম কেরানীর হাট। আপনাদের এখানেও তো হামলা হয়েছে। কেরানীর হাটের এই জায়গাটাতেও ইসলামী আন্দোলনের ছেলেরা গুলিবিদ্ধ হয়েছে। কোথায় আজকে তারা? কোথায় আজকে তারা? আমরা তো ঢাকায় বসে তাকিয়ে দেখেছি দুই চোখে। আগস্টের 3 তারিখ শায়েখে চরমনাই যখন প্রথম মিছিল নিয়ে নামলেন, কত মানুষ ভয়ের সামনের দিকে আগায়নি, কিন্তু শায়েখে চরমনাই পেছন দিকে ফিরে তাকাননি। 4 আগস্ট আরো বেশি লোক নিয়ে শাহবাগ পর্যন্ত গিয়েছেন, শহীদ মিনার পর্যন্ত গিয়েছেন। 5 আগস্ট লক্ষ লক্ষ মানুষের সমাবেশ নিয়ে পল্টনের মতো ভাইটাল এলাকার সর্বপ্রথম শায়েখে চরমনাই এই কারফিউ ভঙ্গ করেছেন। শেষ পর্যন্ত স্বৈরাচারকে বাংলা ছাড়া করেছে বৈষম্যহীন ছাত্র আন্দোলন। ওদের দাপট, ওদের ক্ষমতা আর সুযোগ করে দিতেছি, দাঁড়াও, তাকবীরের সুযোগ করে দিতেছি, দাঁড়াও। ওদের দাপট, ওদের ক্ষমতা কম ছিল না। দাপটের কারণে মুসলমান নামতে ভয় পেয়েছে। কিন্তু মুসলমান যতই ভয় পাক, আমার এই বাংলার জমিনে কিছু ইমানদার আছে, এই বাংলার জমিনে কিছু কোরআনওয়ালা আছে, এই বাংলার জমিনে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আছে, যারা আমার কোরআনকে জীবনের থেকে বেশি ভালোবাসে, যারা আল্লাহর নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, যারা আল্লাহর দ্বীনকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে, যারা দেশ বাঁচাতে, ইসলাম বাঁচাতে, কোরআন বাঁচাতে, আমার বাংলার জমিনের স্বাধীনতা রক্ষা করার জন্য রক্ত আর জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমে যায়। আর 5 আগস্ট যখন রাজপথে নেমে গিয়েছে, স্বৈরাচার রাতের আধারের মতো পালিয়ে দাদার দেশে পালাতে বাধ্য হয়েছে। কাফিররা দেখলো এই দুই পদ্ধতিতে মুসলমানদেরকে ধ্বংস করা সম্ভব না, কিন্তু একটা পদ্ধতিতে আছে, এই পদ্ধতিতে মুসলমানদেরকে ভঙ্গ করা সম্ভব না হলেও শক্তি কমিয়ে দেওয়া সম্ভব। আর সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে কোনোভাবে যদি ঐক্য নষ্ট করা যায়। আজকে আমি খুব সংক্ষেপ করে এই কথাটুকুই বলবো। মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য কাফিররা সর্বপ্রথম আমাদেরকে যেই কথা আমাদের
প্রত্যেকের কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, সে কথা হচ্ছে ন্যাশনালিজম। চারটা পদ্ধতিতে কাফিররা আমাদের ঐক্য নষ্ট করেছে। এর প্রথম নম্বর হলো ন্যাশনালিজম। বাংলা কি? জাতীয়তাবাদ। বলেন প্রথম শব্দ কি? মুসলমানদের ঐক্য নষ্ট করার প্রথম শব্দটা, প্রথম চক্রান্তই হচ্ছে জাতীয়তাবাদ। পুরোটা ভারতবর্ষ ছিলাম পদ্ধতিগত সিস্টেম দেখিয়ে আমাদেরকে ভারত পাকিস্তান, আচ্ছা ভারত পাকিস্তান করেছে আলাদা। ভৌগোলিক কোন পদ্ধতিতে বাংলাদেশ পাকিস্তানের সাথে যাওয়ার কথা নয়। বুঝেন নাই কথা? ভূগোল নিয়ে যাদের মোটামুটি ধারণা আছে তারাও বুঝবেন, মাঝখানে পুরো ভারতকে রেখে ওই সাইডে পুরো পশ্চিম পাকিস্তান, এই সাইডে পূর্ব বাংলাকেও পাকিস্তানের সাথে দেওয়ার কোনো যুক্তি ছিল না। একটাই মাত্র যুক্তি, পাকিস্তানেও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বাংলাদেশেও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এই যুক্তি দেখিয়ে আমাদেরকে পাকিস্তানের সাথে দেওয়া হলো, প্রথম ঐক্য নষ্ট করা হলো। আচ্ছা, গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে দুইটা ভাগ করা হলো, শক্তি কমলো না কমে নাই? কথা কয় না তো? কমলো না কমে নাই? পরবর্তীতে আবার পাকিস্তান থেকে আমাদেরকে ভাগ করা হলো, আমরাও যুদ্ধ করলাম। কেন করলাম, কি কারণে করলাম, লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। শেষ পর্যন্ত আমরাও স্বাধীন একটা ভূখণ্ড পেলাম, মাত্র 56,000 বর্গ মাইলের ভূখণ্ড পেলাম। কিন্তু আসলেই স্বাধীন হতে পারলাম কিনা আজও পর্যন্ত সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না। স্বাধীনতার 54 বছর চলছে, কিন্তু আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই না যে আমার দেশ স্বাধীন কিনা, আমরা স্বাধীন দেশের নাগরিক কিনা। এই প্রশ্নের উত্তর আছে আপনাদের কাছে? ভাগ করে দেওয়া হলো, মুসলমানদের শক্তি আবার নষ্ট করা হলো। এখন আমাদের মাথায় একটা থিওরি দেওয়া হয়েছে, ন্যাশনালিজমের থিওরি, জাতীয়তাবাদের থিওরি। তা হলো ভারতে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, আমরা বাংলাদেশ থেকে বলবো যে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, এটা আমাদের বিষয় না। কি কথা বল না? পাকিস্তানে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, তা আমরা বাংলাদেশ থেকে বলবো এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, এটা আমাদের বিষয় না। আবার ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, তো পাকিস্তান আর ভারত থেকে বলা হবে ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমাদের বিষয় না। আপনারা কি বলেন, পাকিস্তানে কোনো মুসলমান নির্যাতিত হয়েছে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয় না, আমাদের আন্তর্জাতিক বিষয়? আসতে বলেন কেন, জোরে বলা যায় না? ভারতে কোনো মুসলমান নির্যাতিত হয়েছে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয় না, আন্তর্জাতিক বিষয়। আমি তো মনে করি শুধু ভারত নয়, শুধু পাকিস্তান নয়, আমেরিকাতেও যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, চাইনিজ, জাপান, রাশিয়া, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমান নির্যাতিত হয়, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় নয়, বরঞ্চ সেটা গোটা মুসলিম বিশ্বের আন্তর্জাতিক বিষয়। একজন মুসলমান পৃথিবীর যে কোনো কোনায় নির্যাতিত হবে, গোটা পৃথিবীর মুসলমান একযোগে প্রতিবাদ করবে জুলুমের বিরুদ্ধে। যদিও আমরা ভুলে গিয়েছি, কিন্তু 1450 বছর আগে আকা ইনামদার তাজদের মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থিওরি দিয়ে গিয়েছেন আমাদের। নবীজি বলে গিয়েছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, গোটা পৃথিবীর মুসলমান একটা বডির মতো, গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। নবীজি আরো ক্লিয়ার করে বলেছেন, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। ব্যাপারটা হলো এমন, নবীজি উদাহরণ দেন, কোন ব্যক্তির মাথা যদি আঘাত প্রাপ্ত হয়, পুরো মাথার কারণে পুরো বডিতেই আঘাতে জর্জরিত হয়ে যায়। কোন ব্যক্তির চোখ যদি ব্যথায় আক্রান্ত হয়, চোখের কারণে পুরো বডিতেই ব্যথায় আক্রান্ত হয়ে যায়। হয় কি হয় না, জোরে বলেন? তার মানে আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে এভাবে বলি যে আপনার হাত কেটেছে ডান হাতের আঙ্গুল, মনে করেন কোনো কিছু কাটাকাটি করতে গিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলি কেটে গিয়েছে। আপনি কি বলবেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি কেটে গিয়েছে, এটার রক্ত ঝরতে থাকুক, এটা বলবেন? না, বাম হাত দিয়ে ডান হাতের এই শাহাদাত আঙ্গুলের রক্ত বন্ধ করার চেষ্টা করবেন? করবেন তো? আচ্ছা, বন্ধ করার চেষ্টা করি, কিন্তু ক্ষান্ত নয়, বরঞ্চ এর পরের দায়িত্ব হলো ব্রেইন দিয়ে চিন্তা করলাম। কথা কয় না? ব্রেইন দিয়ে চিন্তা করলাম কি করা যায়। না, আঘাত বেশি হয়েছে,
ডাক্তারের কাছে যেতে হবে। এবার পায়ে হেঁটে হেঁটে ডাক্তারের কাছে গেলাম, কাকে বাঁচানোর জন্যে? কাকে বাঁচানোর জন্যে? ডান হাতের শাহাদাত আঙ্গুলি বাঁচানোর জন্য। ডাক্তারের কাছে গিয়ে মুখ দিয়ে খুলে খুলে বললাম, মুখকেও সহযোগিতায় নিলাম। এবার ডাক্তার প্রেসক্রিপশন করলেন, আমি চোখ দিয়ে প্রেসক্রিপশনটা দেখলাম। ডাক্তার বললেন আঘাতটা বেশি হয়েছে, আপনাকে ইনজেকশন নিতে হবে। এবার আমি ইনজেকশন নিলাম, ব্যথাও পেলাম। এবার প্রেসক্রিপশন এনে ফার্মেসির দোকানে দিয়ে ফার্মেসির থেকে আমরা ঔষধ কিনে সেটা সেবন করলাম। আচ্ছা আমাকে বলেন, কাটলো আমার ডান হাতের একটা আঙ্গুল, কিন্তু এই আঙ্গুলকে বাঁচানোর জন্য বাম হাত, চোখ, ব্রেন, জবান, পা, গোটা বডির অঙ্গ প্রত্যঙ্গ সহযোগিতায় এগিয়ে আসলো কেন? কারো কাছে উত্তর নাই দেখা যায়। বাঁচাবে তো ভালো কথা, কেন বাঁচানোর জন্য আসছে? এক বডিরই একটা অংশ, এটা হলো জবাব। এক বডিরই একটা অংশ। যদিও ডান হাত কেটেছে, বাম হাতের ক্ষত হয় নাই। তো বাম হাত যদি এগিয়ে না আসে তো বাম হাতও দুর্বল হয়ে পড়বে। এই ডান হাতের রক্তের কারণে চোখ দুর্বল হয়ে পড়বে, ডান হাতের রক্তের কারণে ব্রেন দুর্বল হয়ে পড়বে। সুতরাং ডান হাতকে বাঁচানোর জন্য ব্রেন আসছে, চোখ আসছে, জবান আসছে, কান আসছে, পা আসছে, অন্য হাত আসছে, গোটা অঙ্গ প্রত্যঙ্গ চলে আসছে। ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর কোন মুসলমান কোন এক প্রান্তে যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় নয়, সেটা বাংলাদেশের বিষয়, সেটা পাকিস্তানের বিষয়, সেটা ভারতের বিষয়, সেটা সৌদি আরবের বিষয়, সেটা কাতারের বিষয়, সেটা মালয়েশিয়ার বিষয়। গোটা বিশ্বের মুসলমান যদি নির্যাতন করত, দ্বিতীয়বার কোন মুসলিমকে নির্যাতন করার সাহস কাফিররা পেত না। কিন্তু আমরা পারি নাই। কেন পারি নাই? আমরা এক হতে পারি নাই, অভ্যন্তরীণ বিষয় মনে করি। এই জন্য শুরুতে বলিয়েছি, আমাদের কাবা কয়টা, কোরআন কয়টা, নবী কয়জন, আল্লাহ কয়জন, তাহলে আমাদের দল থাকার দরকার কয়টা? যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কি বা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কি বা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। ঠিক না? তুমি সাদা হও কি বা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কি বা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। কাছে রাও কি বা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আমাদের পরিচয় ইন্ডিয়ান নয়, আমাদের পরিচয় বাংলাদেশি নয়, আমাদের পরিচয় পাকিস্তানি নয়, আমাদের সব থেকে বড় পরিচয় আমরা মুসলমান। ঐক্য নষ্ট করার প্রথম থিওরি কি বললাম? ভুলে গেছে। জাতীয়তাবাদ। তো জোরে বলতে কষ্ট হয় না? আপনারা আস্তে করে কথা কন, জোরে বলেন। ঐক্য নষ্ট করার প্রথম থিওরি কাফিররা কি দিয়েছে? জাতীয়তাবাদ। কথা বুঝছেন? জাতীয়তাবাদ। ঐক্য নষ্ট করার দ্বিতীয় নম্বর থিওরি, ঐক্য নষ্ট করার দ্বিতীয় নম্বর থিওরি হলো পলিটিক্যাল। এদিকে তাকান, পিছন দিকে কি? ঐক্য নষ্ট করার দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো পলিটিক্যাল পার্টি। বাংলা কি? পলিটিক্যাল পার্টি মানে কি? রাজনৈতিক দল। ঐক্য নষ্ট করার দ্বিতীয় থিওরি দিয়েছে আমাদের দেশে এটা কাফিররা। এখন এই থিওরি আমরা মাথায় নিয়ে আমাদের মধ্যে পরিচয় হয়েছে। একজন বাবার 10 জন সন্তান, একজন বলে আমি আওয়ামী লীগ, একজন বলে আমি বিএনপি, আরেকজন কয় জামাত, আরেকজন বলে চরমনাই, আরেকজন কয় হেফাজত, আরেকজন কয় খেলাফত। আসতে কয় কেন কথা? এবার কি আওয়াজ ধরে নাই? বুঝলাম না তো। মিয়া এতটুকু পর্যন্ত হইলেও শেষ ছিল, এতটুকু হইল শেষ ছিল, কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেমন?
বিএনপির লোক মরলে আওয়ামী লীগের লোক খুশি হয়। আরে কথা কয় না তো, আপনাদের এলাকায় মনে হয় না? আওয়ামী লীগ মরলে বিএনপি খুশি হয়, জামাত মরলে 2 দল মিলে খুশি হয়, চরমনাই মরলে 3 দল খুশি হয়, হেফাজত মরলে 4 দল খুশি হয়। কি পরিস্থিতি ভালো না খারাপ? শুধু খারাপ না, পরিস্থিতি ভয়ঙ্কর। এবং রেজাল্ট দাঁড়িয়েছে এটা যে যেই মুসলমানের একজন সন্তানের যদি, একজন মুসলমানের যদি 10 জন সন্তান হতো, হওয়া উচিত ছিল এটা যে একজন মুসলমানের 10 সন্তান ইসলামের পক্ষে 10টা লাঠি নিয়ে বের হবে। আর শুধুমাত্র পলিটিক্যাল পার্টির কারণে একজন মুসলমানের সন্তান 10টা সন্তান হলে 10 সন্তান ইসলামের বিরুদ্ধে লাঠি বের করে 10টা। কি কথা বল না কেন? ইসলামের বিরুদ্ধে লাঠি বের করে। আর বাবাও খুব চালাক, বাবাও এক এক ছেলেরে এক এক পার্টির মধ্যে রাখছে। আমার এলাকার এক চাচা মুরব্বী তো আবার কইলে ঝামেলা, যাক একবার কইছি 2বার কই নাই, বুঝা নিয়ে। তো আমার এলাকার এই মুরব্বী, ওরা 5 জন 6 জন সন্তান। তো এই 5ই আগস্টের পরে আমি এলাকায় গিয়া বললাম, কেন তোমার সরকার তো পল্টি খেয়ে গেছে গা, দৌড়া বা কোন দিকে, খোঁজ নিয়ে দেখো। কয় না, 1 পোলা গেছে, তাতে কি হয়েছে, 5 পোলা আছে না। আপনাদের দেশে পোলা কয়নি? ছেলে কি কয়? পোলা কয় তো। 1 ছেলে গেছে, বাকি 5 আছে তো, তার মানে তার আরো 5টা দলের লোক ঘরে আছে। কি কথা কন না? রেজাল্ট কি হলো? ইসলামের পক্ষে লাঠি বের হলো না ইসলামের বিরুদ্ধে লাঠি বের হলো? বলেন না, ইসলামের পক্ষে লাঠি বের হলো না ইসলামের বিরুদ্ধে লাঠি বের হলো? অথচ খুঁজে দেখেন, পলিটিক্যাল পার্টির কারণে এদেশে গ্যাঞ্জাম হওয়ার কথা ছিল না। কারণ মাদ্রাসা 1000টা হতে পারে, লেখাপড়া একটাই হবে। মসজিদ 1000 হতে পারে, নামাজ একটাই হবে। আপনাদের এই মসজিদে একজন ফজরের নামাজ পড়েছে, কি বলে কক্সবাজারে গিয়ে আরেকজন ফজরের নামাজ পড়েছে, চিটাগং গিয়ে আরেক মসজিদে আরেকজন ফজরের নামাজ পড়েছে। এখন এক মসজিদের মুসল্লি আরেক মসজিদের মুসল্লিকে মারবে? কেন মারবে না? যদিও মসজিদ আলাদা, কিন্তু নামাজ তো একটা। কথা বলেন না কেন? যদিও মসজিদ আলাদা, কিন্তু নামাজ তো আমাদের মধ্যে হওয়া উচিত ছিল এটা। শায়েখে চরমনাইও রাজনীতি করেন, পীর সাহেব চরমনাই রাজনীতি করেন, আল্লামা মামুনুল হক রাজনীতি করেন, আল্লামা সাজিদুর রহমান সাহেবও রাজনীতি করেন, আল্লামা জুনায়েদ আল হাবিবও রাজনীতি করেন, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহিও রাজনীতি করেছেন। হওয়া উচিত ছিল এটা। আরে হোক না রাজনৈতিক 1000 দল, সময়ের কালে আমরা এক হয়ে যাব। কিন্তু আমরা বর্তমান যুগটায় তাকিয়ে দেখি, যদিও উলামায়ে কেরাম আমাদের বড়রা এক হতে চায়, আমরা কিছু চামচা আছি যেন এক হতে না পারে, এজন্য উল্টা বাতাস দেই। এটা মনে হয় আপনাদের এলাকায় নাই। কারণ গিয়া উল্টা কথা বলবো মামুনুল হক সাহেবের, হুজুর আপনার জনপ্রিয়তা কম নাই, চরমনাইর পীর সাহেবের সাথে মিলে কোনো দরকার নাই। আবার কিছু লোক এসে পীর সাহেব চরমনাইরে বলবো, হুজুর আপনার মুরিদ কম আছে নাকি? কেন দরকার শাইখুল হাদিসের ছেলের সাথে মিলা? আসতে কয় কেন এরা? যদিও মিশতে চায়, আমরা সামসারা মিশতে দেই না। রেজাল্ট কি দাঁড়ালো? আমি তো মনে করি না, এটা হতে পারে না। আমাদের বড়রা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে তাদের আজ ব্রেইনে এই চিন্তা ঢুকেছে, তারা আজকের এই ফিকিরে নেমেছেন। পীর সাহেব চরমনাই তো বহু আগ থেকে ঐক্যের স্লোগান দিচ্ছেন, কিন্তু আজ আমরা দেখছি এখন আমরা দল আর মত বুঝি না। কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে খেলাফত, কে হেফাজত, কে চরমনাই, আমরা জানি না। আমরা স্লোগান দিতে চাই দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য। আমরা মুষ্টিবদ্ধ, আমরা কাঁধে কাঁধ মিলাতে তৈয়ার আছি, হাতে হাত মিলাতে তৈয়ার আছি। উলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেন দেশ রক্ষার জন্য, রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিতেও তৈয়ার আছি, জীবন দেওয়ার দরকার হলেও জীবন দিতেও তৈয়ার। কারা কারা 2 হাত উঁচা করে আল্লাহরে দেখা। শুনেন ভালো করে শুনেন, দল 50 হোক অসুবিধা নাই, কথা বল না কেন? দল
50টা হোক, অসুবিধা নাই। আচ্ছা, মনে করেন যদি আমাদের দেশে রাজনৈতিক দল নিবন্ধিত সরকারের কাছে 8, 10টা 15টা না থাকতো, তাহলে জামাতকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। একটা দলকে যদি নিষিদ্ধ করে দেওয়া হতো, আর কারো রাজনীতি করার কোনো কায়দা কথা হয় না। কিন্তু আমরা যুগের পরিবর্তনে দেখেছি, যদিও জামাত ইসলামকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, বাকিরা রাজনীতি করার সুযোগ পেয়েছে। তো সুতরাং দল হোক না, অসুবিধা নাই, কিন্তু ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, মানবতার স্বার্থে, ইসলাম রক্ষার জন্য সব দলের স্বার্থ বাদ দিয়ে ঐক্যের প্রাচীর তৈরি করতে হবে। একমত? একমত? যদি এটা একমত হন, হাত এখন তুলেন না, তোলার সময় সামনে আইতেছে। সেটা হচ্ছে বিশেষ করে ইয়াং সোসাইটি যারা আছো, যুব সমাজ যারা আছো, তোমাদেরকে একটা জায়গায় কন্ট্রোল হতে হবে। সেটা হচ্ছে আজকের থেকে কোন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখবা না। না ঠিকের পাওয়ার, মুরব্বিগর পাওয়ার, জুয়ান্নাটির পাওয়ার হয় নাই। জুয়ান্নারা বড় ঝামেলা, এরা কার বিরুদ্ধে কখন লিখবে এটা খালি চিন্তা করে, কারণ বিরুদ্ধে লিখলেই লাইক কমেন্টের জোয়ার হয়। কথা হয় না। আর এখন তো হাইকোর্ট ফেসবুকের মধ্যেই, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট ফেসবুকেই, সবাই জজ হয়ে গেছে। কথা বল না কেন? আজকের এই মাহফিলে যতজন যুবক আছো, ফেসবুক চালাও, দেখে তো ফেসবুক চালায় কে কে? মা রে মা, 4-5 জন আর তুলছে, বাকি সব আল্লাহর ওলি, সব আল্লাহর ওলি বয়ারিস। হাসান বসরির চাচাতো ভাই স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেল, এরা কেউ ফেসবুকই চালায় না। আজকের থেকে এটা ওয়াদা করে যাও, কোন আলেমকে আমার পছন্দ হোক আর না হোক, যদি আলেম হক হয়ে থাকেন, দ্বীনের স্বার্থে কাজ করে থাকেন, ইসলামের স্বার্থে কাজ করে থাকেন, শোনেন, কোন আলেমকে গিয়ে যদি ইসলামের উপকার হয়ে থাকে, আজকের থেকে কোন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখবো না, কথা বলবো না, মঞ্চে বিরুদ্ধে বক্তব্য দেব না, মাহফিলে বিরুদ্ধে বক্তব্য দেব না, বরঞ্চ সে আলেমকেও কাছে ডাকার জন্য কথা বলবো। এই ওয়াদা যারা করতে পারেন তারা হাত তোলেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনার কুদরতি ক্যামেরা দিয়ে ছবিটা তুলে রাখেন, ফেরেশতাদের কাছে জমা দিয়ে রাখেন। আল্লাহ সময়ের কালে আমরা যেন এটা দেখাতে পারি, আলেমদের স্বার্থে আমরা আজকের থেকে সব নোংরামি কথা, নোংরামি স্ট্যাটাস, নোংরামি বার্তা বাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি কেন বললাম? কারণ হলো এখনকার মাহফিলে উঠলে, আগে হতো এখনো হচ্ছে, সেটা হচ্ছে উঠলেই স্টেজে ওঠার পরে শ্রোতা বক্তার চেহারার দিকে তাকায়, টুপি কেমন। যদি টুপি, শ্রোতার টুপির সাথে বক্তার টুপির মিল না হয়, তাহলে ওয়াজ জমবে না, আগেই চিন্তা করে। নাই আপনাদের এলাকায়? হ্যাঁ, পিছন থেকে ওইটা হাঁটার চিন্তা করে, না টুপির সাইজ ভালো না। যদি দেখে গোল টুপির শ্রোতা বেশি, তাহলে পাঁচকলকির বক্তার ওয়াজ সেখানে চলে না। আবার যদি দেখে পাঁচকলকির শ্রোতা বেশি, সেখানে গোল টুপি হুজুরের ওয়াজ চলে না। কথা বল না কেন? যদি গোল টুপির শ্রোতা বেশি হয়, কিস্তিওয়ালা হুজুরের ওয়াজ চলে না। আমি বলতে চাই না, টুপি যদি নবীর সুন্নাহ তরিকার টুপি হয়, সেটা পাঁচকলকি হোক, সেটা গোল টুপি হোক, সেটা কিস্তি টুপি হোক, সেটা জালি টুপি হোক, নবীর সুন্নাহ তরিকার টুপি আপনার মাথায় আছে, আমার মাথায় আছে, আপনার মুখেও দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে, আপনারও সুন্নতি লিবাস আছে, আমারও সুন্নতি লিবাস আছে। আপনিও আল্লাহকে রব মানেন, আমিও আল্লাহকে রব মানি। আপনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করেন, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করি। তাহলে আপনিও চান দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, আমিও চাই দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হোক। আপনার আমার মধ্যে দল আলাদা নয়, হতে পারি আমরা আলাদা পীরের মুরিদ, হতে পারি আমরা আলাদা রাজনৈতিক দল, কিন্তু সময়ের ক্ষেত্রে আমরা এক এবং অভিন্ন, আমরা এক বডির মতো হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। টুপির কারণে আলাদা দল না এক দল? এই কথা কন না কেন? টুপির কারণে আলাদা দল না এক দল? হোক টুপি আলাদা, হোক আলাদা পীরের মুরিদ, হোক আলাদা দলের মুরিদ, কালিমা এক না ভিন্ন? কালিমা এক না ভিন্ন? চরমনাইর পীর সাহেবের মুরিদের কালিমা এক, আর আল্লামা আহমদ শফি সাহেব হুজুরের মুরিদদের কালিমা ভিন্ন না? কালিমা এক কালিমা। তাই কথা কন না কেন? জামাত ইসলামের কালিমা, চরমনাইওয়ালাদের কালিমা এক কালিমা। কথা কয় না কেন? হেফাজত ইসলামের কালিমা আর খেলাফতের কালিমা এক কালিমা না? ব্যবধান আছে। তাহলে আমাদের মধ্যে পার্থক্য হয় কেন? পার্থক্যগুলো যারা করতে চায়, এগুলো ইসলামের চিহ্নিত দুশমন, ইসলামের চিহ্নিত দুশমন। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কেন? মুসলমানদের ঐক্য নষ্ট করেছে,
মুসলমানদের ঐক্য দ্বিতীয়বার নষ্ট করা হয়েছে পলিটিক্যাল পার্টির এই স্লোগান দিয়া। কথা বল না কেন? মুসলমানদের ঐক্য নষ্ট করার ৩ নম্বর পদ্ধতি হলো, কাফিররা দেখলো পলিটিক্যাল পর্যায়ে মারামারি হলেও, দেশীয় পর্যায়ে মারামারি হলেও হুজুরে হুজুরে এখনো মারামারি হয় না, হুজুরে হুজুরে মারামারির কায়দা শুরু করতে হবে। এই জন্য আমাদের মতো পোশাক পরেনেওয়ালা, আমাদের মতোই জুব্বা, আমাদের মতোই দাড়ি, আমাদের মতোই টুপি, বরঞ্চ আমাদের টুপির থেকে তাদের টুপির দাম আরো বেশি, এরকম কিছু লোকদেরকে ময়দানে ছেড়ে দিয়েছে। শীতের সিজন আসলে এদের পাগলামি বেড়ে যায়। এরা ময়দানে এসে বক্তব্য শুরু করে, খাড়ায়া যারা পড়ে না এরা কাফির। কাফির। আবার একদল ফতুয়া দেয় নবী নূরের তৈরি না মানলে কাফির, আর একদল ফতুয়া মাটির তৈরি না মানলে কাফির। কারা ফতুয়া দিচ্ছে? আমাদের মতোই টুপিওয়ালা, আমাদের মতোই জুব্বাওয়ালা, আমাদের মতোই দাড়িওয়ালা, বরঞ্চ আমাগর পেটের চেয়ে তাগর পেট বড়, আমাগর জুব্বার চেয়ে তাদের জুব্বা বড়, আমাদের টুপির থেকে তাদের টুপি, কথা কয় না তো, আমাদের টুপির থেকে তাদের টুপির দাম আরো বেশি। আমি তো 50 টাকার টুপি মাথায় দিয়ে আসছি, আর তাগর ফুটির টুপির দাম 5000, 7000, 10000, টুপিতে সিক করে। আমি আপনাদেরকে বলবো, এখানে যদি আমি 1 ঘন্টা ধরেও নবীজি নূরের না মাটির এই দলিল দেই, আপনারা মনে রাখতে পারবেন না। কিন্তু একটা ছোট্ট লজিক দিয়ে যে বলবো, আস্তে কয়তো এরা বলবো, সেটা হচ্ছে আজকের থেকে আপনাদের এই অঞ্চলে যদি কেউ আইসা ফতোয়া দেয় নবী নূরের তৈরি, কিচ্ছু করার দরকার নেই, ঝগড়া নাই, ফাসাদ নাই, মারামারি নেই, এক ঘরে নিয়ে যাবেন, রুমের মধ্যে আটকায়া মেহমানদারি করাবেন। খারাপ মেহমানদারি না, ভালো মেহমানদারি করাবেন আর কি। কিছুদিন পরে অন্য কোন হুজুর এসে যদি বলে নবী মাটির তৈরি, তারেও রুমে নিয়ে যাবেন, তারেও নিয়ে যাবেন, তারেও নিয়ে রুমের মধ্যে আটকায়া 2 হুজুরে 1 রুমের মধ্যে রাখবেন। 2 হুজুরে, জোরে বলেন, 2 হুজুরে, একটু তাড়াতাড়ি বলেন, সময় কম। 2 হুজুরে 1 রুমের মধ্যে রাখবেন, খানা দানার অভাব দিবেন না, মেহমানদারির অভাব নাই। এবার 2 হুজুরে 1 হইয়া সিদ্ধান্ত একটা নিয়ে বের হবেন, জনগণের মাঝে ভুল ফতোয়া দিয়া আমাদেরকে বিভ্রান্ত করবেন না। পারবেন এটা? পারবেন এটা? এতদিন পারেন না, এখন পারবেন এটা? মাশাআল্লাহ। তাইলে আর ঝামেলা আছে? কথা বল না কেন? আমরা ভিন্ন ফতোয়া দেখতে চাই না, এক ফতোয়া শুনতে চাই। এই হলো 3 নম্বর। 4th নম্বর, কাফিররা দেখেছে মুসলমানদের ঐক্য নষ্ট করতে হইলে মসজিদে মারামারি আরম্ভ করতে হবে। এখন মসজিদে মারামারি করানোর জন্য আমাদের মতোই একদল ফতুয়াবাজ রাস্তায় ছেড়ে দিয়েছে, আমিন জোরে না বললে নামাজ হয় না। আবার আরেক দল বলে আমিন আস্তে না বললে নামাজ হয় না। কথা কয় না তো, কথা কয়। এবং এরাই ফতুয়া দেয়া বাড়াবে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নামাজ হয় নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির নামাজ হয় নাই, শায়খুল হাদিস রহমতুল্লাহি আলাইহি 60 বছর বুখারী পড়াইলে লাভ হবে কি? বুখারী বুঝে নাই। শায়খুল হাদিস রহমতুল্লাহি আলাইহি বুখারী বুঝে নাই। বুখারী বুঝছেন কে? ডাক্তার সাহেব। কোন সাহেব? কোন সাহেব? কি সাহেব? ডাক্তার সাহেব। কুরআনুল কারীম পড়তে দিলে সে পড়ে আল্লাযী আসফাসু ফি সুদুরিন নাস। উনি কোরআন বুঝছে, উনি হাদিস বুঝছে। আর শায়খুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি 60-65 বছর বুখারী পড়িয়ে তিনি সর্বপ্রথম বঙ্গানুবাদ বুখারীর বাংলা লিখে শায়খুল হাদিস বুখারী বুঝেন নাই, উনি বুখারী বুঝছেন। আমি এদের ব্যাপারে আরেকটা ছোট্ট সমাধান দিয়ে যাই। আমি এখানে দলিল দেওয়ার লম্বা সময় নেই, আমি সহজ একটা কথা বলি। আচ্ছা, আমিন বলা কি ফরজ? নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলা ফরজ? এই কথা বলেন, উলামায়ে কেরাম পরে বলেন আমিন বলা ফরজ, ওয়াজিব। কথা কয় না তো, আমিন বলা ফরজ না, ওয়াজিব না, তাইলে সুন্নাত বা মুস্তাহাব। কথা কয় না। কোন ব্যক্তি সূরা ফাতিহার পরে আমিন বলেই নাই নামাজের মধ্যে, নামাজ হবে কি হবে না? সবাই একমত? এটা কিন্তু হুজুর লাগে না এই ফতোয়ায়, পাবলিকই জানে। তাহলে আমিন নামাজের মধ্যে না বললেও যদি নামাজ হয়ে যায়, তাহলে আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? আস্তে কয় কেন? আমিন জোরে বলা নিয়ে আলাদা মসজিদ তৈরি করতে হবে কেন? এদের জন্য আলাদা কবরস্থান করতে হবে কেন? এদের নাম আলাদা করে দিতে হবে কেন? তার মানে হলো ইসলামের এরা প্রথম ফাটল তৈরি করতে চায়, ইসলামের ফাটল তৈরি করতে চায়।
বাংলা জুমার দিনে বাংলা খুতবা দিতে হবে কেন? জুমার দিনে বাংলা খুতবা দিয়া ইসলামের মধ্যে নতুন করে ঐক্য বিনষ্ট করতে চায় এরা। কি কথা কম না কেন? আমরা সহজ কথা বুঝি। হানাফি মাযহাবের ফতোয়া শুনে নেন, কোনো ঝামেলা নাই। হানাফি মাযহাবের ফতোয়া হলো, আহনাফের ফতোয়া হলো, কোন আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা জায়েজ। আমিন ওলামায়ে কেরাম, হুজুর কি মিথ্যা ভুল বললাম? আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা ঝামেলা আছে। শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া আমিন জোরে বলা উত্তম, আস্তে বলা জায়েজ। মারামারি আছে, ঝামেলা আছে, ভেজাল আছে। মুসলমান ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। কাফির আর মুশরিকরা ঐক্য বিনষ্ট করার জন্য যখন কোরআনুল কারীমকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করে সাকসেস হয় নাই, ওরা ঈমান নষ্ট করে দেওয়ার চক্রান্ত করে সাকসেস হয় নাই, আমাদেরকে দেশ 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 ভাগ করে দিয়াও ওরা সাকসেস হয় নাই, আমাদেরকে দল দল করে ভাগ করে দেওয়ার পরেও সাকসেস হয় নাই, স্টেজে স্টেজে মারামারি করেও সাকসেস হয় নাই, ওরা শেষ পর্যন্ত মসজিদে মসজিদে মারামারি করেও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এরা সাকসেস হবে না। আমি তো মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন শুধু ছাত্র আন্দোলন ছিল না, গোটা জাতির আন্দোলন ছিল, গোটা বাংলাদেশের মানুষের আন্দোলন ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের আন্দোলন ছিল। ঈমানি আন্দোলনের মতো 5ই আগস্ট রাজপথে নেমে বঙ্গভবন থেকে স্বৈরাচারকে যেমন করে পালাতে বাধ্য করেছে, আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, পীর সাহেব চরমনাই, শায়েখ চরমনাই, আল্লামা মামুনুল হক, আল্লামা সাজিদুল হক, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যদি আবার নতুন করে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য আপনাদেরকে আরেকটা বার ডাক দেন, উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে দেশ রক্ষার আন্দোলনে শরীক হয়ে রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেব, যদি জীবন দেওয়ার দরকার হয় জীবন দিতে কারা কারা প্রস্তুত আছো? দাঁড়িয়ে দেখাতে হবে, বসে নয়, দাঁড়িয়ে দেখাতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বসেন বসেন, বসে যান প্রিয় ভাইরা আমার। সুতরাং আলহামদুলিল্লাহ আগামীর দেশ সম্ভাবনার দেশ, স্বচক্ষে দেখতে পাচ্ছি আগামীর বাংলার আকাশে ইসলামের আভাস দেখা যাচ্ছে, আগামীর বাতাস ইসলামের বাতাস দেখা যাচ্ছে, আগামীর সংবিধান কোরআন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আগামী দিনের সংসদ সদস্য উলামায়ে কেরাম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং আমরা যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে পৃথক থাকবো না, এক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।